চলবে না এ বাংলার জামানা এই দেশে যে মান রাখা চলবে না শর্ট কামিজ গায়ে দেয় গনাডি শর্ট কামিজ গায়ে দেয় গনাডি বুকের কাপড় রাখে না এ বাংলার জামানা এই দেশে যে মান রাখা যাবে না চিল্লে বলুন ঠিক কিনা কোরআন কারিমের মধ্যে বলছে অকর্ণা বিবুতুকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজুল জাহিয়াতিল উলা বাদানরে আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পর্দা করো আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে নারীদের পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে চিল্লা কোন কথা ঠিক কিনা আজ সোনার বাংলার দেশটা নষ্ট হয়ে গেছে বাজানে একটা জিনিসের কারণে ফেসবুকের কারণে কত কন্যা খায় এই যে ফেসবুক দেখিয়া এই মানুষ বাজার নষ্ট হয়ে গেছে ইমান নষ্ট করে ফেলছে কত পোকারা দিয়েছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই কতক্ষণ এই যে বাংলাদেশে ফেসবুক আইছে স্বর্ণ ওরে ভাই পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায় হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায় কত কর না কে ও তো কত পোকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে বলুন বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায় হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায় ওই যে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে কথা কোন ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে পুরুষেরা মাইয়া হইছে পুরুষেরা মাইয়া হত শোনো ওরে ভাই কোনটা পুরুষ কোনটা নারী চিনার কায়দা নাই আই কোনটা নারী কোনটা পুরুষ চিনার কায়দা নাই কতক্ষণ বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালা কতক্ষণ ও যে কালো মাইয়া ফসা হইয়া পুপাইলে ছবি সাইরে যুবকদের পাগল করছে ভাই ও যে কালো মাইয়া ফসা সাইজে পুপাইলে ছবি সাইরে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বাংলাদেশে হায় হায় বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায় হায় হায় ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায় কত কয় না কে বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয় সরাসরি না বলিয়া মুখ ফেসবুকে কয় কথা কয় বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে কয় ফেসবুক কখন জসকোর্ট হয়েছে ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে শোনো ওরে ভাই বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই ছোট্ট ছোট্ট পোলা মাইয়া ফেসবুক চালায় হায় হায় ছোট্ট ছোট্ট পোলা মাইয়া ফেসবুক চালায় জোরে জোরে বলুন ঠিক কিনা এক কুমিল্লার বাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিনি বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা কিন্তু বাজান বাংলাদেশে বাজান হয়ে গেছে ও বাজান বাংলাদেশে বাজান প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে বাজান ফেসবুক উঠে গেছে মা বাবা আল্লাহর কাছে বলে রব্বানা সালাম না আল্লাহ ভেস্তে দেয় আল্লাহ কয় না আমি পারবো না তোর ছেলের হাতে দূষিত পাটার মতো একটা মোবাইল চিল্লে বলুন ঠিক কিনে ফেসবুক
দেখা কোন ছেলে মেয়ে আল্লাহর ওলি হতে পারবে না। কি ঠিক জোরে কোন? আমার ভাইয়ের আমার রাবিয়া বস্তির কথা বলতেছিলাম। এই রাবিয়া আপনার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া তসবিহ পড়তেছে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। ও বাজার রাবিয়া এই রকম করে তসবিহ তেলাওয়াত করতে আছে, এমন সময় একটা ফকির যা বলছে, রাবিয়া আমারে খেতে দাও। এবার যখন ফকির যা যখন খাবারের হাক ছাড়ছে, এবার রাবিয়ার সাথে একটা মেয়ে ছিলেন, মেয়েটাকে দেখে বললেন, মারে আমাদের বাড়িতে কি খাবার আছে? কয় দুইটা রুটি আছে, আপনার ইবাদত পরে আপনি একটা খাবেন, আমি একটা খাবো বলে এই দুইটা রুটি ফকিরকে দিয়ে দাও, আল্লাহ দিবে 1-10। সুবহানাল্লাহ, একটু জোরে পান। আমার ভাইয়ের আমার ওই দুইটা রুটি ছিলেন, ফকিরকে দিয়ে দিলেন। এই ফকির পেট ভরিয়া বাদাম রুটি দুইটা খায়া পানি খায়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকুর আদায় করলো। বাদাম ফকিরটা বাদাম চলে গেল। এবার রাবিয়া ঘন্টার পর ঘন্টা বাদান ইবাদত করতেছে, তসবিহ তেলাওয়াত করতেছে। ও মুসলমান ভাইয়েরা, কুমিল্লাবাসীর ভাইয়েরা, একটু মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন মারে। ও বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এবার আর একটু পরে বাড়ি পার্শ্ববর্তী একজন মহিলা, তার স্বামী, এবার তার স্বামী তার বিবির কাছে বলে গিয়েছে, আমি দূরের মাঠে কাজে গেলাম, আপনার 20টা রুটি বানাইয়া আমার রাবিয়াকে তুমি 20টা রুটি দিয়ে আসো। এবার মহিলা রুটি বানাইয়া বাজান 20টা রুটি দেয় না, 18টা রুটি তার ছোট একটা বাচ্চার কাছে দিয়েছে, আর বলেছে রাবিয়া বস্তির কাছে 18 খান রুটি দিয়ে আসো। এইবার রুটি নিয়ে রাবিয়া বস্তির কাছে দিলেন। রাবিয়ার বস্তি রুটি হাতে নিয়ে বলো, বাবা তুমি একটু দাঁড়াও। এবার রাবিয়া গুনতে শুরু করলেন, 1, 2, 17, 18, যাও নিয়ে যা, হিসাবে গন্ডগোল। সুবহানাল্লাহ, তো জোরকান। এই রুটি আমি নিব না, হিসেবে গন্ডগোল রয়ে গেছে। ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মার কাছে যা কান্দার বলে, মা তুমি রাবিয়া বস্তিকে রুটি দিতে বলেছো, মা আমি রুটি দিলাম। তিনি গুনিয়া বললেন, হিসাবে গন্ডগোল আছে, এই রুটি আমি নিব না। আমার ভাইয়ের আমার স্বামী মাঠের থেকে বাড়িতে আসছে, বিবিরে ডেকে ডেকে বলতেছে, বিবি রে আমি বলেছি রাবিয়া বস্তিকে 20টা রুটি দিও। কয় রুটি দিয়েছিলাম। রাবিয়া বলছে হিসাবে গন্ডগোল আছে, এই বলে রুটিটা ফেরত দিছে। কয় খান দিছে? কয় আমি দিয়েছি 18 খানা। এবার স্বামী ডাকতে বলে, বিবি রে আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম 20 খান দিব, এই 20টা রুটি আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। এ বিবি রুটি 20টা দাও। এই জন্য রাবিয়া বলেছে 18 খান রুটি দিয়ে ছবি দেয়, বলেছে হিসাবে গন্ডগোল আছে। এবার 20টা রুটি দিয়ে ছেলেটার কাছে রুটি দিয়ে আবার পাঠা দিলেন। আবার রাবিয়া বসে রুটি হাতে নেয়, নিয়ে গনে 1, 10, 15, 17, 18, 19, 20। সুবহানাল্লাহ, তো জোরকান। তাই হিসাবে মিলে গেছে। এবার রাবিয়ার সাথে যে মেয়েটা ছিল ডাক দে বলে, মা রাবিয়া আমি কিছু বুঝলাম না। রাবিয়া বসে বললেন, আল্লাহ কথা দিয়েছে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ বান্দার প্রতি যেটা প্রতিশ্রুতি দেয় আল্লাহ সেই আশা পুরো করে দেয়। আল্লাহ বলেছে, কোন ব্যক্তি আল্লাহ রাস্তায় যদি 1 দান করে, আমি আল্লাহ 1-এর পরিবর্তন 10 দেই। আমি দান করছি 2, আল্লাহ দিবে আমাকে 20। এই জন্য 18 দিয়েছিলেন, গন্ডগোলে হিসাবে গন্ডগোল হয়েছিল। এখন 20 খান এসে গেছে, আল্লাহ পরিপূর্ণভাবে দিয়েছে। সিল্লা বলুন মারহাবা। খুব খারাপ লাগতেছে ভাই।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবী বলে ওরে বেলাল আমায় খুঁজলে পাবে না, আমার দেখা পাতে চাও বেলাল আরে পীরে মাদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর উপরে সুবহানাল্লাহ একটু জোরে কোন মুহাম্মদ সাইয়্যিদিনা অর্থাৎ আমাদের যিনি নেতা, সুবহানাল্লাহ কোন সাইয়্যিদিনা আমাদের নেতা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ইয়াসিন সূরার মধ্যে বলেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ একটু জোরে কোন। আল্লাহ বলে ইয়াসিন হে, সিন মানে সাইয়্যিদ, সুবহানাল্লাহ একটু জোরে কোন। সাইয়্যিদের বাংলা অর্থ হলো নেতা, সুবহানাল্লাহ বললেন না? ইয়াসিন হে আমার নেতা, বিজ্ঞানময় কোরআনের কসম খা বলছে আল কোরআনিল হাকিম, বিজ্ঞায়মান কোরআন। আপনার কোরআনের মধ্যে বাজান আপনার বিজ্ঞান আছে না বাজান নাই? বিজ্ঞায়মান কোরআনের কসম আমরা মানুষ হইয়া আল্লাহর কসম খাই, খোদার কসম খাই। কি কোন কসম কাটি কিনা? আল্লাহ তো কসম খাওয়ার টাকা পড়ে নাই। আল্লাহ ডাকতে বলে বান্দারে তোমরা যখন কোনো কথা বলো আমি আল্লাহ আমার কসম কাটো, আর আমি আল্লাহ কার কসম কাটবো? আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম খায় আমি আল্লাহ বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কোন আমি এমন একজন মুরসালিন নবী পাঠাইছি যে নবীকে, যেই নবীর পরে কোন নবী আসবে না, তিনি হলো নবীর নবী, নেতার নেতা। সুবহানাল্লাহ একটু জোরে কোন। আমার ভাইয়ের আমার সূরা ইয়াসিন সুন্দর করে পড়ে দেখেন, বিজ্ঞায়মান কোরআনের কথা বাদান আপনার বলেছেন আপনার চীনের আপনার 29 থেকে 30 জন বাদান আপনার জ্ঞানী ব্যক্তিরা বুদ্ধিজীবীরা কোরআনের মধ্যে বাদান আপনার কোরআন শরীফ পড়ে তর্জমা করে 5টা জিনিস পাইছে। যেরকম কয়টা? 1 নাম্বার পাইছে ইতিহাস, তারপরে ভূগোল, তারপরে গণিত, তারপরে পাইছে বিজ্ঞান, তার পাইছে হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ একটু জোরে কোন। কোরআনের রাজনীতি আছে না বাজান নাই? আমার ভাইরা আমার একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখতেছে। আমার ভাইরা আমার স্বপ্নে দেখতেছে বাজান ইয়ামিনের ভিতরে আমার নবী গেছে, এক পাদ্রীর সাথে দেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সাথে বাজান এখানে আসবে, আর ওই পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ তো জোরে কোন। এই স্বপ্ন দেখার সাথে সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল। আমার নবীর বয়স 20 বছর, আবু বকরের বয়স তখন হচ্ছে বাজান 18 বছর। জোরে কোন কয় বছর? আমার নবীর বয়স কত? 20। আবু বকরের বয়স কত? 18। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে বাদান চলে গেলেন, ইয়ামিনে বাদান চলে গেলেন। এবার যাইয়া হযরত আবু বকর সিদ্দিক আপনার একটা গাছের সাথে হেলান দিয়া বাদান বসে আছে। আমার নবী একটু হাঁটাকুটো করতেছে, একটা পাদ্রী আসিয়া আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার নাম কি? আবু বকর। আবু বকর বললেন হ্যাঁ আমার নাম আবু বকর। আপনি কেমন করে জানলেন? কারণ যেই মানুষটা হাঁটাকুটা করতেছে তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ একটু জোরে কোন। আবু বকর সিদ্দিক বললেন ও
ও পাদ্রী, আপনি কেমন করে জানলেন আমার নাম আবু বকর, তিনি হলেন মুহাম্মদ, আর তার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো আমেনা? তিনি বললেন, আমরা তাওরাত কিতাব পড়ে পড়ে দেখেছি, আখিরি জামানার নবী যিনি হবে তার নাম হবে, ছোট্টবেলা থাকবে মোহাম্মদ আহম্মদ, আর বড় হলে নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর মার নাম আমেনা। তিনি সাধারণ নবী না, তিনি হবে ইন্না কালামিলাল মুরসালিন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এ ওয়াক্কাত, তোমার সাথে আমার বিশ্ব নবী এখানে আসবে। সুবহানাল্লাহ কন্যাকে আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে লক্ষ্য করুন, আমার নবীর কথা আগে আগে আল্লাহ আপনার বলে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির শত শত বছর, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই রাবিয়া হজ করার জন্য যখন মদিনায় মক্কায় গেলেন, রাবিয়া খানায় কাবা তপ করতেছে। রাবিয়া বস্তি খানায় কাবার গেলাপ ধরে ডেকে ডেকে বলতেছে, কাবারে তুমি হইলা তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা, আর আমি রাবিয়া তোমারে প্রশ্ন করছি, বলো রাবিয়া তোমার কি কোনো কাবা আসেনি? রাবিয়া বস্তি যখন এই ধরনের প্রশ্ন করতেছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার রহমাতুল্লাহ আলা খানায় কাবার গেলাপ ধরে ডেকে ডেকে বলে, রাবিয়া আমি বহুতবার হজ করেছি, খানায় কাবা বারবার আমি তপ করেছি, রাবিয়া এই খানায় কাবা তো কোনোদিন মানুষের সাথে কথা বলে না। রাবিয়া বসতে বলে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, কোন মানুষের যদি খানায় কাবার সাথে কথা বলার যোগ্যতা থাকে, খানায় কাবা এই মানুষের সাথে কথা কয়। আমার মনে হয় আপনাদের কুমিল্লা কি কোনো হাজি নাই? মনে হয় এই হাজিদের সাথে খানায় কাবা কথা কইছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক স্তব্ধ হয়ে গেলেন, খানায় কাবার গেলাপ ধরে আপনার দাঁড়িয়ে রইলেন। এবার কাবার মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো মতন আওয়াজ বের হয়, আর সে ডাকতে বলে, রাবিয়া ও রাবিয়া তুমি একটু শোনো রাবিয়া, তামাম পৃথিবীর মুসলমানেরা, হাজার হাজার মুসলমান, হাজার হাজার হাজিরা তপ করে আমাকে খানায় কাবা তপ করে, আমার এই পাথর সুমাখা কেউ তো কোনোদিন এই ধরনের প্রশ্ন করে না। রাবিয়া তুমি যখন এই ধরনের প্রশ্ন করলে, তবে শুনে রাখো রে রাবিয়া, আমি কাবা বলছি, আমি হইলাম তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা, আর আমি কাবা বলছি, আমার একটা স্পেশাল কাবা আছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাবারও বাজান কাবা, বাবারও বাবা, আমার বাইরে আমার কাবারও কাবা আছে, বাবারও বাজান বাবা আছে না নাই? আমার ভাইয়ের আমার রাবিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানের খানায় কাবা হলো নামাজের কাবা। ও মাওলা, আমি রাবিয়া তোমারে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার কি কোনো কাবা আসেনি? বাজান রে, এবার বারবার যখন রাবিয়া ডেকে ডেকে এরকম করে বলতেছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার ওখানে দাঁড়িয়ে আছেন। রাবিয়াকে ডাকতে মানে, রাবিয়া জীবন ভরা আল্লাহর ইবাদত করছি, আল্লাহর হুকুম মানছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছে, এ রাবিয়া আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ কি জবাব দেয়? বাজানের নবীদের কাছে ওহী আসছে, আর ওলিদের কাছে বাজান ইলহাম আসছে। আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার আল্লাহর সাথে কথা কয়। আমার ভাইরা আমার, রাবিয়া বস্তি স্তব্ধ হয়ে গেলেন।
আপনার আব্দুল্লাহ বিন মুবারক স্তব্ধ হয়ে গেলেন। এবার আকাশ থেকে জবাব আসে, রাবিয়া, কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, রাবিয়া তুমি জিজ্ঞাসা করলে তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা খানায় কাবা। এ রাবিয়া, আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা তৈরি করেছি রাবিয়া, কেউ তো কোনোদিন এই ধরনের প্রশ্ন করে না। রাবিয়া রে, তুমি যখন প্রশ্ন করলে তবে শোনো রে রাবিয়া, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি পৃথিবীর মুসলমানের নামাজের কাবা হলো খানায় কাবা, আর আমি আল্লাহ বলছি আমার একটা স্পেশাল কাবা আছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের কাবা হলো খানায় কাবা, আমার আল্লাহর একটা স্পেশাল কাবা আছে। আল্লাহর কাবা আছে। আমার ভাইরা, আমার স্পেশাল কাবা। সুবহানাল্লাহ কোন। আমি বলতেছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা, যেই কোনি আমরা বলি আল্লাহুম্মা, আয় আল্লাহ সাল্লি আলা, রহমত বর্ষিত করো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন মুহাম্মদ? সাইয়েদেনা, যিনি হলো আমাদের নেতা। সুবহানাল্লাহ কোন। এরপরে বলতেছে মাওলানা বাচ্চু আনসারীর কথা। কথা কোন? বাচ্চু আনসারীর কথা। কার কথা বলছে? মাওলানা, তিনি পথ প্রদর্শককারী, যিনি আমাদের অভিভাবক, যিনি রাস্তা দেখা দিচ্ছে, সেই নবীর কথা বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এই যে যদি বলা যায়, এটা আমরা মুখে বলি কিন্তু কাজে ব্যবহার করি না। আবার কিছু লোক শুনলেও বাজান তার ওজন নষ্ট হয়ে যায়। এই ধরনের বাটপার আছে না বাজান? না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার ৭৭ জন লোক, ৭৭ জন কাফের আমার নবীকে ঘিরে নিলেন। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবীকে মারার জন্য ৭৭ জন